আমাকে পূজা করতে হবে পাহারা দিয়ে। তাহলে পাহারা কেন দিতে হবে? আজকে এখানে দাঁড়িয়ে স্বাধীনতার 54 বছর পরেও আমাদেরকে বলতে হচ্ছে আমরা একটি অসাম্প্রদায়িক দেশ চাই, আমরা একটি মানবিক বাংলাদেশ চাই, আমরা একটি এমন সুন্দর দেশ চাই যেটি আমরা গর্বের সাথে ধারণ করতে পারি। কিন্তু সেটি একেবারেই চলমান একটি প্রক্রিয়ায় একেবারেই অনুপস্থিত। তার বিভিন্ন রকম এক্সাম্পল আপনাদের কাছে এখানে প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এটি কোনো নতুন করে বলার বিষয় নয়। এদেশে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুরা স্বাধীনতার প্রাক্কালে তারা প্রায় 19% মতো ছিল। স্বাধীনতার সে পূর্ববর্তী সময়ে এই ভূখণ্ডেই 1947 আমরা শুনেছি, আমরা যেটা ইতিহাস বলে যেখানে 30% ধর্মীয় সংখ্যালঘুরা রয়েছে। আজকে তার অবস্থা সেই 9% নেমে এসেছে, যেটা পত্রপত্রিকার হিসাব মতো, যেখানে ধর্মীয় সংখ্যালঘুদের ভিতরে বৃহত্তর সংখ্যা হলো হিন্দু সম্প্রদায়ের। এখন এই যে চলে আসার জায়গাটা এবং আজকের পুজো, এই ধরনের অবস্থা জায়গাতে এদেশের যারা মানবতাবাদী, আমি সকলকেই বলছি না, বাংলাদেশে যারা রয়েছেন, যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করেন, এখানে রাজনৈতিক দল রয়েছেন, সিভিল সোসাইটি রয়েছেন, বা অন্যান্য যারা দেশকে নিয়ে ভাবেন দেশটি ভালো হোক, তাদের ভিতরের এই যন্ত্রণাটুকু, এই যে চলে আসার জায়গাটা, তাহলে কেন, কোথায়, কি কারণে এই সংখ্যাটি একের পর এক কমে যাচ্ছে? একের পর এক এই দেশে চলমান সহিংসতার কথা। আপনার শারদীয় দুর্গোৎসব, যদিও বলা হয়েছে যে এই বৎসরে বর্তমানে একটা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, সেই অন্তর্বর্তীকালীন সরকার আপনার বর্তমানের গত বছর একটা পুজো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেখেছি, সেখানে সেই পুজোটি উদযাপিত হয়েছে সেনাবাহিনীদের বা এদেশের পুলিশ প্রশাসনের একটি ভূমিকায়। সেখানে অনেকে আমরা বলি যে খুব ভালো পুজো হয়েছে। আর এবারে পূজা, সেই পুজোটিতে কিন্তু আপনারা দেখেন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সেই ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে বলেছেন এই পুজোটা, উনি, আমি জানি না উনি মানবিক মূল্যবোধের কথা অথবা চিন্তা করে ওনার বিবেক নাড়া দিয়েছে, উনি বলছে এই পূজাতে তো সেই সেনাবাহিনী পরিবেষ্টিত হওয়ার কথা ছিল না, আজকে এখানে সেনাবাহিনীরা পূজাতে পাহারা দিচ্ছে, তাহলে এই পুজোর ছুটির তারা কীভাবে এনজয় করলো? তার কথা হলো আমাকে পূজা করতে হবে পাহারা দিয়ে। তাহলে পাহারা কেন দিতে হবে? তাহলে এই যে ধর্মীয় একটা উপলব্ধিতে অন্য একটি ধর্মের আঘাত আনার যে প্রক্রিয়া, যে একটি মৌলবাদিতা, একটি সহিংসতা, একটি সাম্প্রদায়িকতা, এটি তো তাহলে একেবারেই স্বীকার্য, অর্থাৎ সরকারই সেটাকে স্বীকার করে নিচ্ছেন। আর সেখানেই প্রধান উপদেষ্টা উনি একেবারেই যখন ডে ওয়ান, আমি অতীতের রাজনৈতিক দলগুলোর কথা এখানে বলা আছে যে বিভিন্ন সময় তাদের ক্ষমতাকালীন অবস্থা কি হয়েছে। আজকে যদি আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যদি আসি, উনি তো প্রথম দিনে ডে ওয়ান উনি 8 তারিখ উনি ইয়ে করলেন, তারপরে এখানে 13 তারিখে ঢাকেশ্বরী মন্দিরে আসলেন এবং সেখানে উনি বললেন উই আর ওয়ান ফ্যামিলি। কিন্তু ওনার সেই বক্তব্য আমরা এই 1 বছরের মধ্যে এই কথাটির কিন্তু কোনোরকম সত্যিকার অবস্থান কিন্তু তা বাস্তবে প্রয়োগ আমরা দেখছি না। উনি বলেছেন পাহারার প্রয়োজন দিয়ে যে পূজা হওয়া বাঞ্ছনীয় নয়। এই ধরনের ঘটনাকালীন অবস্থায় সেই 5 তারিখ থেকে আমাদের অদ্যাবধি প্রায় 2500 দুর্ঘটনা এবং এটা জাতির জন্য লজ্জার সাম্প্রদায়িকতা সারা বাংলাদেশে ঘটেছে। সেই ঘটনাগুলি আমরা বলি এই যে 2500 যে কথাটি আমরা বলছি, তাও বলছি আংশিক। সারা বাংলাদেশের এমন এমন ঘটনা অনেক উঠে, আজকেও 4টি ঘটনার কথা প্রতিবেদন উল্লেখ করা আছে। এই ছাড়াও পঞ্চগড়ের সদর উপজেলায় মাগুরাতেও আরেকটি ঘটনা ঘটেছে। গাজীপুরের কাশিমপুরে যে ঘটনাটি বলছে বাতাস টাতাস বৃষ্টির কী ধরনের হয়তোবা ঝড়ে ঝড়ে এই ধরনের ঘটনা ঘটে যেতে পারে। আরে তুমি তোমার সত্যটা তো আগে উদ্ঘাটন করো, তারপরে তুমি সেটা জাতির কাছে তুলে ধরো। আর যদি তাই না হয়ে থাকে, যদি কেউ এই কাজটি করে থাকে, এই পর্যন্ত যেই ঘটনাগুলি ঘটেছে গাজীপুর, নেত্রকোনা, কুষ্টিয়া, গাইবান্ধা, কি বিচারটি দৃশ্যমান হয়েছে। আমার বিলিভ
আমার প্রতিমা, আমার ধর্মীয় অনুভূতি যে আঘাতটা আসছে, সেখানে সরকার, রাজনৈতিক দল বা এদেশের বুদ্ধিজীবী তারা নীরব কেন?